আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমরা অনেক প্রয়োজনীয় একটা বিষয় জানবো বাংলাদেশের জন্য। বাংলাদেশ মানে হলো বাংলা দিয়ে। অনেকে জানতে চান যে পেজ নাম্বারটা বাংলায় দিতে পারবো কিনা? কারণ সবসময় আমরা যখনই পেজ নাম্বার দিতে যাই, আমরা সবাই জানি পেজ নাম্বার দেওয়ার জন্য আমাদের যেতে হয় ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে ডান পাশে দেখতে পাই হেডার্স অ্যান্ড ফুটার্স নামের যে ইনসার্ট ট্যাব থেকে হেডার অ্যান্ড ফুটারের যে গ্রুপটি আছে এখান থেকে আমরা পেজ নাম্বার দিতে পারি। হেডারে দিব অথবা ফুটারে দিব, অথবা আমরা চাইলে একটা পেজের সাইডেও আমরা পেজ নাম্বার দিতে পারবো। যেমন এখানে গিয়ে আমরা পেজ মার্জিন যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে একটা পেজের কোন কোন জায়গায় আমরা পেজ নাম্বারটা দিতে পারবো। এটা তো একটা অপশন। তো এখন আমরা যেটা আসলে আজকে জানবো সেটা হলো বাংলায় কিভাবে পেজ নাম্বারটা দিব। বাংলায় পেজ নাম্বার দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্টে। ইনসার্ট থেকে চলে যাচ্ছি পেজ নাম্বারে। দেন এখান থেকে যদি টপে দিতে চাই তাহলে টপে যাব, আর বটমে যদি দিতে চাই বটমে যাব, কোনো অসুবিধা নাই। পেজ মার্জিনে যদি যাই তাহলে পেজ মার্জিনে আমরা চলে যাব। তো এখন আমরা দেখব বাংলায় কিভাবে পেজ নাম্বার দিতে পারি। টপে চলে যাচ্ছি এবং এখান থেকে পেজ নাম্বার যে কোনো একটা সিলেক্ট করছি। এটা প্লেন নাম্বার 3, এটা অপশন সিলেক্ট করে দিলাম। ওয়াও, দেখতে পাচ্ছি আমাদের বাংলায় আসলে চলে আসছে। কেন চলে আসলো? কারণ আমাদের ডকুমেন্টটা বাংলায় লেখা হয়েছে। তো হেডার এন্ড ফুটারের যে ট্যাবটা চলে এসেছে এখান থেকে আমরা ক্লোজ হেডার এন্ড ফুটার করে দিতে পারি। দেখতে পাচ্ছি পেজ 1। আচ্ছা, আমরা তাহলে একটা ইংলিশ ফরম্যাট করা ডকুমেন্টে চলে যাই। এটাতে আসলাম। এখন এই ডকুমেন্টে যদি আমরা পেজ নাম্বার দিতে চাই তাহলে আমাদের যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে যথাক্রমে আমরা পেজ নাম্বারে যাব। দেন বটম অফ দ্য পেজে চলে যাচ্ছি এবং প্লেন নাম্বার 2 এটাতে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছি কি 1 লেখা আসছে। তো এই ডকুমেন্টটাতে যদি আমি বাংলা পেজ নাম্বার দিতে চাই সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোমে যাব। হোম থেকে এখান থেকে আমরা ডিফল্ট যে ফন্টগুলো বাংলায় আছে সেগুলো আমরা সিলেক্ট করে দিলেই এই যে আমরা পেয়ে যাচ্ছি বাংলা লেখার 1 2 3 এগুলো। তো এটা সিলেক্ট করলাম। দেখেন এখন কিন্তু চলে এসেছে বাংলা। দ্বিতীয় পেজে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2, অ্যান্ড তৃতীয় পেজে যদি যাই 3। দেন এটাকে ক্লোজ করার জন্য হেডার অ্যান্ড ফুটার ট্যাবে গেলাম। দেন ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। এখন কথা আপনাদের প্রশ্ন থাকতে পারে, সেটা হলো আমরা যদি এখানে কোনো টেক্সট লিখতে চাই, যেমন পৃষ্ঠা নাম্বার এত, পেজ নাম্বার এত, এমন টাইপের যদি করতে চাই তাহলে কি করব? খুবই সহজ। এটার জন্য আমরা সেম প্রসেসে যাব। ডাবল ক্লিক করলাম আমি ফুটারে। ডাবল ক্লিক করার পর অ্যাক্টিভ হয়ে গেল আমাদের ফুটার সেকশনটা। এখন এখানে এসে আমরা কি লিখতে চাই সেটা লিখে ফেলবো। যেমন আমি লিখছি পৃষ্ঠা নাম্বার লিখলাম -1। এখন পুরোটাকে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে ফন্টটা বাংলায় করে দেই, এখন হেডার এন্ড ফুটারে ক্লিক করে আমরা ক্লোজ হেডার এন্ড ফুটারে ক্লিক করে দিলাম। পরের পেজে যদি যাই দেখি তো কি হলো। ওয়াও, পৃষ্ঠা নাম্বার 2। দেন তৃতীয় পেজে যদি যাই দেখতেছি পৃষ্ঠা নাম্বার 3 এবং যথাক্রমে পৃষ্ঠা নাম্বার 4। এবং আরেকটা পেজ যদি নেই আমি কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করলাম, এখন দেখতে পাচ্ছি পৃষ্ঠা নাম্বার 5। সো এটা খুবই সহজ। আমরা যে কোনো কিছুই আমাদের হেডার ফুটারে অ্যাড করতে পারবো। পৃষ্ঠা নাম্বার, পেজ নাম্বার, সিরিয়াল নাম্বার, যেটা ইচ্ছা সেটাই আমরা বাংলায় টাইপ করেও দিতে পারবো। তো কেমন ছিল আজকের হেডার এন্ড ফুটারের পেজ নাম্বারের পার্টটি? অবশ্যই জানাবেন উপকৃত হলেন নাকি না, কমেন্টে জানাবেন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। নেক্সট দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।